নমস্কার বন্ধুরা, প্রাণেশ্বর দাস ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করি আমি। তো আজকের ব্লগটা সকালবেলার চাষবাস দিয়ে শুরু করব। তো তোমাদেরকে সব কিছুই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো মাঠে চলে এসেছি, এখন দেখাবো এই যে আমাদের গ্রামের কৃষিকাজের জমির পরিবেশ, চাষবাসের পরিবেশ। দেখো আমাদের এখানে আমি খুব শখ করে এখানে পুদিনা পাতার গাছ লাগিয়েছি। এই পুদিনা পাতাগুলো বেশ সুন্দর সুন্দর হয়েছে, দেখো অনেক হয়েছে এখানে। আর ওই দিকটায় আছে পুদিনা লাগিয়েছি। আর দেখো আমাদের গ্রাম্য পরিবেশ, এই যে পাটকাঠি, এই পাটকাঠি দিয়ে আমাদের রান্না বান্না হয়। এটা পাটকাঠির একটা গাদা করা আছে। আর এটা হচ্ছে আমাদের শ্যালো মেশিন, এটা থেকে জল ওঠে। তো এই যে ফিতেটা দেখছো, এই ফিতেটা দিয়ে এই নিচে এখন অনেক অন্ধকার হয়ে আছে, অনেক 20 ফুট তলায়। তো ওইখান থেকে এই পাইপটার, এই যে দেখতে পাচ্ছ এই পাইপটার মাধ্যমে জল ওঠে। এই ফিতে দিয়ে তোলে, নিচে কল আছে, মোটরটা নিচে বসানো আছে, আর এই বাঁশ দিয়ে ভেতরে নামা হয় কল টেপার জন্য। তো 20 ফুট তলায়, মানে অনেকটাই তলা। উপর থেকে পুরো নিচটা দেখাতে পারছি না, যতটুকু পারছি দেখাতে চেষ্টা করছি। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার কারণে আমার কথাগুলো এরকম আসছে, তবু আমি ভিডিও করে চলেছি। আর এই যে চলে এসেছি আমরা আমাদের ঝিঙের জমিতে। আর এই যে দেখো আমাদের ঝিঙে এখনও নতুন নতুন ধরেছে, এখনও একদিনও বাজারে বিক্রি করিনি, তবে বিক্রি করব আশা করছি। এই যে আমাদের ঝিঙে হয়েছে, এটা এখনও ছোট, আরও বড় হয়ে যাবে। আরও এটা 2 দিন পরে আরও কাটা হবে, 2 দিনে আরও বড় হয়ে যাবে, আরও মোটা হয়ে যাবে, তো বাজারে বিক্রি করার উপযুক্ত হবে। এরকম আছে, আরও আছে। এই যে একটা লুকিয়ে আছে, এই যে একটা লুকিয়ে আছে, আরও আছে। আর চারো সাইডে দেখো ভুট্টার গাছ লাগিয়ে দিয়েছি, ভুট্টা খাবো। আর এই যে হচ্ছে আমাদের পুরো জমিটা, এদিকে আমাদের পুরো জমি, চারোদিকটা বেশ সুন্দর, রোদ ঝলমলে আকাশ। আর এদিকটা দেখো, এটা এখনো নতুন মাচা, ঝিঙের মাচাটা এখনো লতায়নি, গাছ লতাবে। আর এদিকে দেখো ঝিঙে ধরেছে আরও, এই যে ঝিঙের কালার দেখো কত, ঝিঙেটা দেখো সুন্দর কত। আর ঝিঙের ফুল এখন ফোটে না, বিকেলের দিকে ফোটে। তো ঝিঙের ফোটাটা আমি একদিন বিকেলে শ্যুট করব, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আরও কিছু দেখাই তোমাদেরকে। আর এই যে হচ্ছে একটা পাখি হেঁটে চলে যাচ্ছে, এরা মাটি থেকে পোকামাকড় কুটিয়ে খাবে। আর এই হচ্ছে আমাদের সেই আরেকটা ঝিঙের জমি। আর দূরে দেখা যাচ্ছে দেখো বাড়ি, গ্রাম্য পরিবেশের বাড়িগুলো, কারো পাকা বাড়ি, কারো কাঁচা বাড়ি, কারো টিনের বাড়ি দেখা যাচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে নারকেল গাছ, ওই নারকেল গাছের ভেতরেই এই দুটো বড় বড় নারকেল গাছগুলো না, তার পাশ দিয়ে ছোট ছোট নারকেল গাছগুলো, ওর ভিতর দিয়ে হচ্ছে আমাদের বাড়ি। আর লোকজন মাঠে আসছে কাজ করবে বলে। আর ওই দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের একটা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। তো আর এদিকে একটা পেঁপের জমি দেখা যাচ্ছে। আর দেখো আমি শখ করে একটা লঙ্কা গাছ লাগিয়েছি, এটাকে বলে ধানি লঙ্কা। তো এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, বেশ সুন্দর লঙ্কাগুলো ধরেছে, আরও অনেক কটা ধরেছে, এই যে এদিকে আরও ধরবে। আর এদিকটাই রয়েছে। আর এখন দেখাবো আমাদের এই জমিটার মধ্যে ঝিঙেগুলো কত পরিমাণে ধরেছে। এই যে যেমন এই ঝিঙেটা এগুলো বিক্রি করার মতন হয়ে গেছে। তো আরও মোটা হোক, কাল পরশু কাটলে আমার ভালো হবে, একটু ওয়েট বাড়বে বাজারে বিক্রি করার জন্য। আরও আছে, এই যে এদিকেগুলো ছোটো, এগুলো এখনো ছোট ছোট, পুরো জমিটা আমাদের। আর সকালবেলার পরিবেশটা তো দেখতেই পাচ্ছ, অসম্ভব পরিবেশ, ভিউটা দেখো, চারপাশের ভিউ। এদিকে একটা বাঁশ আর দুটো তাল গাছগুলো প্রচণ্ড ভালো। তো এই তাল গাছ থেকে যখন তাল পাকে, তাল পড়ে, তখন আমরা তালের বড়া ফড়া করে খাই, ভীষণ ভালো লাগে। তালটা প্রচণ্ড মিষ্টি, মনে হয় যেন কাঁচাই খেয়ে ফেলি, বড়া না করতেই। তো এই হলো আমাদের চারদিকের পরিবেশ। তো চলো আজকে আমি আরেকটা আমাদের জমি দেখাই। তো এই হচ্ছে সেই আমাদের ভেন্ডির জমি। তো ভেন্ডি চাষ করেছি।
তো চাষবাস দেখো কেমন ভেন্ডি হয়েছে, ভেন্ডি তুলে ফেলেছি, আবার কালকে তুলবো। এই যে দেখতে পাচ্ছ ভেন্ডি বেশ বড় বড় লম্বা লম্বা। ভেন্ডির জমিতে কিন্তু খালি গায়ে ঢোকা যায় না, ফুল প্যান্ট ফুল জামা পরে ঢুকতে হয়। আর মহিলারা যদি ঢোকে তাহলেও মোটামুটি ওদের শাড়িটা পরতে হবে পুরো পা পর্যন্ত, আর উপরে একটা জামা গলিয়ে নিতে হবে পুরুষদের জামা, না হলে পরে এই ভেন্ডির যে রোমকূপে পাতার মধ্যে একটা রোমকূপ আছে, আল টাইপের আছে, ওতে চুলকায়। আর ভেন্ডি কখনো শুধু হাতে তোলা যায় না, কারণ হাত ফুটো হয়ে যাবে। ভেন্ডির যে একটা আল ভাব আছে, সেই আল ভাবে বেশি তোলা যাবে না, 2-1টার বেশি। তার জন্য ভেন্ডি তোলার জন্য গ্লাভস আছে, এক ধরনের মোটা গ্লাভস পরে ভেন্ডি তুলতে হবে। আর এই হচ্ছে সেই ভেন্ডির ফুল। ফুলটা দেখো কত সুন্দর, ভেতরটা দেখো কত কালার, দেখো কত কালারফুল ভেন্ডির ফুলটা। ভেতরটা বেশ লাল লাল টাইপের একটু, আর খয়েরি খয়েরি টাইপের, আর পুরো ইয়েটা হচ্ছে হলুদ, যে দেখতে পাচ্ছ। একটু ভালো করে দেখায়, একটু রোদ উঠে গেছে তো, রোদ উঠে যাওয়ার কারণে দেখাতে পাচ্ছি না ভালো। এই যে দেখতে পাচ্ছ ভেন্ডির ফুলের ভেতরের অংশটা, এই যে আমি আঙুল দিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে একটু লাল গোলাপি টাইপের, এটা পুরো একটু কালো কালো খয়েরি, একদম ডিপ কালো খয়েরি টাইপের এই মাথাটা। তো এটা থেকেই ভেন্ডি হবে। তো এই যে ভেন্ডি কি করে হয় আমি দেখাই আপনাদের কাছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা, এই ভেন্ডির ফুলটা এখানে মৌমাছিতে পরাগ ঘটিয়ে দেবে, তারপরে আস্তে আস্তে ভেন্ডির ফুল ঝরে যাবে। তো এই যে গোড়াটা আছে, এই গোড়াটা থেকে আস্তে 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 ভেন্ডি তৈরি হবে। যেমন এই ছোট ভেন্ডিটা দেখাই, এটা যেমন ফুল ঝরে পড়ে ভেন্ডিটা তৈরি হয়েছে, এই যে এই ভেন্ডিটা তৈরি হয়েছে, এরকমভাবে ভেন্ডি তৈরি হয়। আর এই যে পুরো জমিটা আমাদের ভেন্ডির জমি, বেশ হয়েছে, অনেক ভেন্ডি হয়েছে, অনেক তুলেছি। তো আরও নানা রকমের কাজ আছে, কাজের কারণে আমি এদিকে ভেন্ডির জমিটা শ্যুট করতে পারিনি। তো এখন এসছি শ্যুট করতে, আজকে একটু কাজ কম আছে তাই। তা আমরা হচ্ছে চাষিবাসী মানুষ, আমাদের সবসময় ব্যস্ততার মধ্যে থাকতে হয়, তবুও তার মাঝে সময় ফাঁকা করে নিয়ে আমি একটু শ্যুট করে আপনাদের কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কি। এই যে দেখছো ভেন্ডি, বেশ কচি কচি ভেন্ডি। ভেন্ডি ভাজা খেতে ভালো লাগে, ভেন্ডির তরকারি খেতে ভালো লাগে, ভেন্ডি পোস্ত ভালো লাগে, যে যেমনভাবে খায়। ভেন্ডি আমার কাছ থেকে তো খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু জানাবেন, ঠিক আছে। আর এই যে পুরো জমিটা আমাদের ভেন্ডির জমি, 13 কাঠা মতন জায়গা, যে দেখতে পাচ্ছ পুরো ভেন্ডির জমিটা বেশ অসম্ভব সুন্দর। আর চারপাশটার প্রকৃতিটা একবার দেখে নাও। রোদ ঝলমলে আকাশ, প্রচণ্ড রোদ। আর রোদের দিনে রোদ, ঝড়ের দিনে ঝড়, বৃষ্টির দিনে বৃষ্টি, এগুলো তো আমাদের নিত্যদিন রয়েছে, সয়ে গেছে, আমাদের অসুবিধা হয় না। তো চলো আমার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করব। আর তার আগে দেখাও, এই যে আরেকটা ঝিঙে ধরেছে, এগুলো এখনো বড় হবে। এটা এখনো 3 দিন পরে এটাকে কাটা হবে, 3 দিনে প্রায় যতটা বড় দেখছো তার এতটা বড় হয়ে যাবে, আর তখন কেটে পরে বাজারে বিক্রি হবে। এখন মোটামুটি 40-50 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। আর ওখানে দেখতে পাচ্ছ চাষিরা কিরম করে পেঁপে পাড়ছে, সেটাই দেখাবো। এই যে একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছ মই লাগিয়ে পরে বা গাছে উঠছে, গাছে ওঠার পরে মই লাগিয়ে যেটা হাত নিচ থেকে পাচ্ছে সেটা নিচ থেকে তুলে নিচ্ছে। ওই যে হাই বলছে, হাই বলো, হাই বলছে। এই যে দেখো, এই যে গাছে উঠে পড়ছে, মই লাগিয়ে দিয়ে পেঁপে পাড়ছে। ওই যে পেঁপে, এই যে। চলো ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, আমি শেষ করার আগে একটা কথা বলতে চাই বন্ধুরা, আমি চ্যানেলে নতুন, তো আমার চ্যানেলটা এখনও গ্রো করেনি, এখনও নতুন। তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে সবসময় আছি। আর আমার চ্যানেলটার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু পাশে থাকবেন। আমি সর্বদা সবসময় 24 ঘন্টা আপনাদের পাশে আছি। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।